তোর পড়াশোনা চালানোই তো কষ্ট হয়ে যায়, তারপর যদি তুই এরকম করিস তাহলে আমি কি করব বলতো? সব বান্ধবীদের হাতে নতুন নতুন ফোন আর গায়ে ব্র্যান্ডেড ড্রেস, আর আমি এভাবে গেলে আমার মান সম্মান থাকবে? আমি সব বুঝতে পারছি মধু তোর কষ্ট, কিন্তু আমাদের যে অবস্থা তাতে তো খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না। আমি তো ওসব কিনে দিতে পারবো না। পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? মারে, তুই এত বড় কথা বলতে পারলি? শুধু তোকে মানুষের মতো মানুষ করার জন্য আমি দিনরাত পরিশ্রম করি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভালো ভালো পোশাক লাগবে, তুমি কোথায় পাবে সেটা আমি জানি না। রাগ করিসনি মধু, তুই আমার একমাত্র মেয়ে। আমি সবসময় চেষ্টা করি তোকে খুশি রাখার। চেষ্টা করে কিছু হবে না, তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারো না। তোমার গলা আমার জন্ম নেওয়াটাই ভুল। স্যার পড়াচ্ছি আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করব। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুমি ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। সরি স্যার। ঠিক আছে, বসো। দেখলি তো, বললাম না তোকে ফোনটা বন্ধ কর। শুনলি তো স্যারের কাছে বকা। বাদ দে তো। শ্রাবণী, তুমি এতটা নোংরা, একজন শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। কি হলো, কানে কথা যায়নি? যাও বলছি। আমি তো এটাই চাইছিলাম যে আমাকে ক্লাস থেকে বার করে দে। তোর চাই পড়াশোনা যে কি করে, আমার তো একদম ভালো লাগে না। দেখি রিয়াজকে একটু ফোন করি। হ্যালো রিয়াজ। না, তুমি 5 মিনিট অপেক্ষা করো। শ্রাবণী, মারে একটু পানি দে না, ওষুধটা খাই। আমাকে এখন হুকুম টুকুম করো না তো। আমি এখন বই পড়ছি, পড়তে বসেও শান্তি নাই, সবসময় ডিস্টার্ব, আর ভাল লাগে না। এভাবে বলছি কেন? আমার শরীরটা খুব অসুস্থ, আজকে রান্না বান্না মনে হয় করতে পারবো না। তোকে তো আবার না খেয়ে কলেজ যেতে হবে। তাই বলছিলাম তুই রান্নাটা বসিয়ে দে না মধু। ওসব রান্না ফান্না আমি করতে পারবো না। আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমি কলেজ যাওয়ার সময় খেতে পেলেই হলো। জোরে আমার গা পড়ে যাইছে। মেয়েটা যদি কিছু না খেয়ে কলেজ যায় তাহলে আবার ও অসুস্থ হয়ে পড়বে। এদিকে আমার শরীরটা ভালো নেই, আমি যে কি করি। মেয়েটা আমার একটা কথা শোনে না, এত জেদি মেয়ে, ওকে না আমি আর পারিনি। আজ আর বেশি কিছু করতে পারছি না, শুধু আলু ছানা আর ডিম ভাজি ভাত করি। নে মধু, খেয়ে নে। মা, তুমি আমার জন্য আলু সোনা ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো। তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না। মধু, আমি তো তোকে আগেই বললাম আমি অসুস্থ,
রান্না করতে পারবো না। তাও আমি কষ্ট করে রান্না করে এনেছি, শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলে। তুমি সবসময় এমনই করো। তুই আজকে কষ্ট করে এগুলোতে খেলে মতো জেদ করিসনি। লে মালে খেলে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে ঠিক খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোরা যা। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি যাবো। স্যারকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো রিয়াজ, তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি এখন ফ্রি আছি, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারেন। আসছি। আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে, নদীর ধারে সুন্দর এক জায়গা। ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। অত দূর আমি যাব না। কেন? এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাব না বললে হয়, আমরা সবাই যাব। কি হলো শ্রাবণী, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো। আজ তাহলে উঠি, অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে। কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাব, তাহলে আমাকে এখানে ডাকলা কেন? আরে একটু দেরি হয়েছে তো কি হয়েছে? ওখানে কখন যাবা বলো তো? একটু প্রবলেম হয়েছে, আমার ফ্যামিলির লোকজন ওখানে ঘুরতে গিয়েছে তো, ওখানে আমরা গেলে দেখে ফেলবে। তাহলে এখন কোথায় যাব? চলো না একটু ভিতরের দিকে যাই। আসি ভাবি, হবে না। একটা মেয়েরাও ছোঁয়া আছে না? হ্যাঁ হ্যাঁ। এ কি সারো মেয়েটাকে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? একটা মেয়ে কিভাবে? সিসি, এই তো দাঁড়িয়ে কি করছি? মাশাআল্লাহ দেখে। এই থাক থাক, এভাবে মারিস না, ওরা এভাবে মারলে মরে যাবে, ছেড়ে দে। এই তুই ওই পাড়ার রামেশ চাচার মেয়ে না? ওরাই কোনো আর এতক্ষণ তুই কোথায় ছিলি? আর তোকে যে আমি সারা পাড়া খুঁজে পেলাম না। মা গো, আমি তোমার কোনো কথা শুনিনি। তুমি যা তোমার বারণ করিছো, আমি তোমাকে যা করলো ওকে মিথ্যে কথা বলে আমি কি শুনছি? করিনি। কেন? চুপ কর রে মা, সন্তানরা তো ভুল করবে, তাই বলে মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকে? তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছি, এতে আমি অনেক খুশি। মা, আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, আমি আর জীবনে এমন ভুল করবো না। আয় মধু, আমার বুকে আয়। মা, হে